এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তা এখন বাজছে ভোর সকাল হয়ে গেছে এখন। এটা ওই 6টা 20 মতো বাজে। আমি 5:30টার দিকে উঠেছি, ঘর ফর সব পরিষ্কার করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, আমাদের জানলা দিয়ে রোদ এসে গেছে। আর দীপক অফিস চলে গেছে। আজকে তো শিবরাত্রি রাত্রিবেলা পড়েছে, কিন্তু আজকাল দুদিনই ঠাকুরের মাথায় এবারে জল দিয়ে দেবো। আর আমাদের পাড়ার শিব মন্দিরটা, ওটাও খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু আর একটু বাদে আমি বারান্দার দরজাটা খুলবো। এত সকালবেলা খুলি না। চারিদিকটা নিস্তব্ধ, পাখির আওয়াজও আই থিঙ্ক তোমরা শুনতে পাচ্ছ। ভোরের দিকটা না আমাদের এখানটা খুব ভালো লাগে। শুনলে কি ভালো লাগলো না? আমার এই জন্য সকালবেলাটা মানে ভোরবেলাটা তো খুব ভালো লাগে, 6:30 থেকে 7:30 8টা অবধি। ফুলওয়ালা এসে গেছে, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলওয়ালাকে দেখছি। তবে অবশ্য আমার ফুল নেওয়া হয়ে গেছে, ও আমাকে দিয়ে দিয়েছে, আজকে তো ওনার খুবই ডিমান্ড। চলো, ফুল নেওয়া হয়ে গেছে, এবার ফটাফট একটু চান করে নিই। আর এই দেখো, আমার বেগুনবেলিয়াতে ফুল এসে গেছে। চান হয়ে গেছে আমার, আর কিছু জিনিসও আনানোর ছিল, তো সেটা আমি ফোন করে দিয়েছিলাম। আমাদের পাড়ারই দোকান, ফোন করে দিলে ও বাড়িতেই দিয়ে যায়। ওই দুধ এই সমস্ত কিছু। তো এখন 7:30 মতো বাজে। এবার আমি দেখছি আমাদের ওদিকটা দেখো কত রোদ, তুমি ওদিকে দাঁড়ালে কিছু দেখা যাবে। পুজো করবো, তারপরে ঠাকুরের ভোগের রান্না শুরু করবো। 10টার মধ্যে সব করে নিতে হবে আমার। শিবরাত্রির তো অনেকটাই রাত করে পড়েছে, তো আমি যেহেতু আমার বাড়িতে গোপাল আছে, তো আমাকে এমনিও ঠাকুরকে 4 বেলা ভোগ দিতেই হয়। তো আজকে ভাবলাম যে সকালবেলা এমনি পুজো করি। এখনও শিবের মাথায় গঙ্গা জল দিয়েই আমি পুজো করেছি, দুধ ঢালিনি। সকালবেলা ঠাকুরকে একটু ড্রাই ফ্রুটস খেতে দিই, তো সেটাও দিয়েছি, আর একটু আলপনাও দিয়ে দিয়েছি, হাতে সময় ছিল। এখানে একটা গন্ডগোল আমার হয়ে গেছে, সেটা হচ্ছে আমি একটা মেল চেক করিনি, আর যার জন্য আমার আজকে সারাটা দিন এটা বিশাল হচপচে গেছে। আগে ব্লগ দেখবে তো সারাদিনেরটা বুঝতে পারবে। পুজো তো হলো, এবার রান্না ভাবলাম যে 10টার মধ্যে করব, কিন্তু একটা মিসকমিউনিকেশন হয়ে গেছিলো। মিসকমিউনিকেশনটা যেটা, সেটা ভেবেছিলাম আমি এটা হচ্ছে 12টা থেকে, ফ্লায়ার অ্যাকচুয়ালি 10টা থেকে শুরু হয়ে গেছে। তো ওটা মানে আমি মেলটা চেক করিনি আর কি। তো সে ফটাফট মানে পুজো সেরে উঠে যুদ্ধ করে, যাই হোক এখন 11:30 বাজে। তো যেহেতু আজকে সকালে ফ্লায়ার, ওই জন্য সেকেন্ড হাফে বেরোবো, ফার্স্ট হাফটা বাড়িতে থাকবো। এবার ঠাকুরের দুপুরের খাবার, আমাদের দুপুরের খাবার ওই খিচুড়ি ভোগই করবো। এবার সেইটা করবো। সবার আগে পায়েসটা দিয়ে শুরু করলাম, কারণ কি মা বলে যখনই ভোগ রান্না করবি বা ঠাকুরকে নিবেদন করার আছে, পায়েস দিয়ে শুরু করতে হয়, সব সময় একটা মিষ্টি কিছু। তো ভাবলাম গুড়ের পায়েস বানাই, কারণ কি দেখলাম বাড়িতে মোটামুটি সবই আছে। তো গুড়টাকে একটু জাল দিয়ে দিচ্ছি, আর এদিকে আমার পায়েসটাও হয়েই এসছে, গুড়টাকে জাল দেবো, চালও হয়ে এসছে। ব্যাস এবার আস্তে আস্তে করবো। আজকে বেশি তেমন কিছু করব না, একটু পায়েস করব ভেবেছি, আর একটু ভাবছি একটু 5 রকম ভাজাটা তো দিতেই হয় যখনই ভোগের জন্য হয়। তো পায়েসটা হয়ে গেছে, এদিকে আমার 5 রকম ভাজাও তৈরি হয়ে গেছে। আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি আলু ফুলকপির চচ্চড়ি আর খিচুড়ি, ব্যাস আর কিছু না। এই যে আমার ঠাকুরের পায়েসও তৈরি হয়ে গেছে। এবার ফটাফট আলু ফুলকপির তরকারিটা বানিয়ে ফেলি। এই যে আমার আলু ফুলকপির তরকারিটাও রেডি হয়ে গেছে। জানি রান্নাটা প্রপারভাবে দেখাতে পাচ্ছি না, কারণ কি বুঝতেই পারছো একা সবটা করছি। সব রান্না বান্না কমপ্লিট। এবার ঠাকুরকেও ভোগটা দিয়ে দিই, দিয়ে তারপরে আমার এখনো টুকিটাকি সাইডে কাজ চলছে। তারপর দীপক এলে একসাথে খাবো, দিয়ে তারপর বেরোবো। ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম একটা নারায়ণ আর গোপালের, এটা তুলসী পাতা দিয়ে। এবার ঠাকুর এবার খাক আস্তে আস্তে। ঘড়িতে বাজছে 2টো এখন। এই ঘড়িটা তো 20 মিনিট ফাস্ট। দীপকের সব খাবার রেডি করে রেখে দিলাম। আজ বেরিয়ে যাচ্ছি, আজকে আমাদের দেখা হবে না, সে একবারে সন্ধ্যেবেলায় দেখা হবে, কারণ কি আমার কাজ আছে। তো খাবার টাবার রেডি করা আছে, ও জানে। বেরোই, তারপরে সন্ধ্যেবেলা আমাদের একসঙ্গে দেখা হবে। বাড়ি ঢুকলাম, 6:30 বাজে। ঘুমিয়ে পড়েছে, কি জেগে আছে জানি না। ঘুমানি
বাড়িতে এসেই তাড়াতাড়ি একদম ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করেই আলু ফুলকপির চচ্চড়িটা তো করাই ছিল, ফটাফট লুচিগুলো করলাম ঠাকুরের। সন্ধে হয়ে গেছে না, তো এখন 7:30 বাজে। ঠাকুরকে আগে সন্ধ্যের ভোগটা নিবেদন করলাম। গোপালের থালা তো অবভিয়াসলি আমার একটা আলাদা থাকে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপরে একটু ভাবছি বেরোবো। এখন একটু বেরোচ্ছি মানে দুটো বাড়িতে যাচ্ছি, দুটো বাড়িতে পায়েসটা দিয়ে আসবো। কিছুই তো করিনি, শুধু পায়েসই করেছি, তো পায়েসটাই দেবো। আর অ্যাকচুয়ালি মিষ্টির সঙ্গে দেখা হয় না, কারণ কি মিষ্টিরও পরীক্ষা চলে, শনিবারও টিউশনস থাকে, আঁকার ক্লাস, গানের ক্লাস, তো ওরও আসা হয় না আর যাওয়া হয় না, তো ওই জন্য কি মিষ্টির সাথে একটু দেখা করবো। এই যে আমাদের মিষ্টুরানি অনেক দিন বাদে আরো লম্বা হয়ে গেছে, আরো পরীক্ষা শেষ হলো কালকে। কেমন হলো পরীক্ষা? ভালো। দেখবো। হ্যাঁ, বাস খায়। পটি করলো। দেখো, পটি করছে। মামাকে যাও। পটি করলো। ঠিক আছে, কত? এতটা? ওই দেখো। ও, সাদা পটি। মিষ্টি আমাদেরকে ছাড়তে এসছে আর সামনের বাড়ির কুকুরটা ভৌ ভৌ করছে। এবার ভেতরে হয়ে গেছে, এবার ভেতরে বাড়ি ফিরলাম। এবার অলমোস্ট 10:10। এবার মানে 4 নম্বর ভোগটা বাকি আছে, সেটা দেবো দিনের ঠাকুরের, সেটা দেবো। তারপরে আমাদের লুচি করবো। যাই না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড। অবশেষে দিনের শেষে শিব ঠাকুরের মাথায় দুধ ঢেলে সব মধু ঘি সমস্ত কিছু দিয়ে আপাতত রাত্রির বেলা আমি সন্দেশ দিয়েই পুজো করলাম। আর আমার ভালো লাগছে না, মানে আমার প্রচণ্ড অ্যাকচুয়ালি টায়ার্ড লাগছে, তো আমি আর রাত্রিরে আর কিছু আমাদের লুচি ফুচি খাবার ভিডিও আমি করিনি। এটা পরের দিন সকালে আমার ঘুম থেকে উঠে একদম ঘর পরিষ্কার করে ঠাকুরকে সকালবেলা মিষ্টি আর 5 রকম ফল দিয়ে আমি পুজো করে নিয়েছি। তো তোমরা তোমাদের শিবরাত্রির পুজো কীরকমভাবে করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে আপাতত আজকের ব্লগটা আমি এত দূর অবধিই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব 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 ভালো থেকো।